আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা কাউকে সালাম করতে দেখি বা সালাম দিতে দেখি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব থেকে। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন এবং আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন আকারে জিজ্ঞাসা করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে স্বপ্নে যদি কেউ সালাম দিতে দেখি, যদি আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন আর তাফসিরুল আহলামের তাফসিরুল আহলামের মধ্যে যে পরিচিত বয়োবৃদ্ধ লোককে, যদি পরিচিত বৃদ্ধ কোনো লোককে সালাম করতে দেখা, এটা স্বপ্নের মধ্যে যদি দেখতে পায় কোনো যুবক বা কেউ, তাহলে সুন্দরী মহিলাকে বিবাহ করার ইঙ্গিত। স্বপ্নে যদি কোনো মহিলা দেখতে পায়, যুবতী বয়োবৃদ্ধ কাউকে সালাম করতে, তাহলে সে সুন্দর একজন পুরুষকে বিবাহ করবে। আর পুরুষ যদি দেখতে পায়, তাহলে সে বয়োবৃদ্ধ একজন লোককে, পরিচিত লোককে সালাম দিতে দেখলে, তাহলে সে সুন্দরী একজন মহিলাকে বিবাহ করবে। সে ভিন্ন ধরনের ফলমূল লাভ করবে এবং কি আল্লাহ তাআলা তাকে আরো নাজ নিয়ামত দান করবেন এবং তার সামনে অনেক নাজ নিয়ামত আসবে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা ইয়াসিনের ৫৭ এবং ৫৮ নং আয়াতের মধ্যে বলেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কওলাম মির রাব্বির রহিম। সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং যা চাইবে করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। এজন্য স্বপ্নে সালাম, কোনো বয়োবৃদ্ধ লোককে সালাম করতে দেখা, সালাম দিতে দেখা, এটা অত্যন্ত ভালো। স্বপ্নে যদি স্বপ্নদ্রষ্টা যিনি স্বপ্ন দেখছেন, তিনি যদি অপরিচিত কোনো যুবককে সালাম দিতে দেখে, যদি দেখলো যে অপরিচিত কোনো যুবককে সালাম দিচ্ছে, তাহলে সে তার শত্রুদের অমঙ্গল থেকে মুক্ত থাকবে। স্বপ্নে অপরিচিতদের সালাম দেওয়া, অপরিচিত যুবককে সালাম দেওয়া, এটা মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্যই মঙ্গল। তার মানে হলো শত্রু তার জন্য ফাঁদ পাতবে, কৌশল করবে, তাকে কষ্টে ফেলার চেষ্টা করবে, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। এটাই হলো তার ইঙ্গিত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুক, আমিন।